আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের রান্না করে দেখাবো ফুলকপির কোরমা। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। ফুলকপির কোরমা রান্না করার জন্য এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি আগে থেকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন পেঁয়াজের বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাটা করে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলের সাথে দিয়ে দিলাম ফুলকপিগুলো, যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ফুলকপিগুলো কিছুটা ভেজে নেব। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফুলকপিগুলো নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। অবশিষ্ট তেলের সাথে আরও 2 টেবিল চামচ আমি এখানে সরিষা তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করেছি, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ ও 3টি লবঙ্গ। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ বাটা নেড়েচেড়ে ভেজে নেব 2 মিনিট। পেঁয়াজ বাটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দেবো 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা পেঁয়াজ বাটার সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তেলটা কম মনে হয়েছিল, সেজন্য আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। নেড়েচেড়ে বাদাম বাটা একটু ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দেব। যেহেতু এখন শুকনো মশলা অ্যাড করবো, সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তখন এর সাথে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ঘন দুধ। আমার হাতের কাছে দই ছিল না, সেজন্য আমি ঘন দুধ অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে দই থাকলে সেক্ষেত্রে এখানে 1/4 কাপ পরিমাণ দই অ্যাড করে দেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিয়েছি ফুলকপিগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর সাথে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাস ফ্লেম মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য। এই 3-4 মিনিটে ফুলকপিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে।
ঢাকা দিয়ে দিলাম, ফিরেছি 4 মিনিট পর। দেখুন বন্ধুরা 4 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রোস্টের মশলা, নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। ফিরছি আরও 2 মিনিট পর। এ পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু কোরমা খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেজন্য 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাগুলো ওপর থেকে ছিটিয়ে দিয়ে একটি সার্ভিং ডিশে ফুলকপির কোরমা সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে ততটাই মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে ফুলকপির কোরমা বা রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।